ইয়ামিন, আমারে 10 টাকার মজা দেখে এক প্যাকেট বিরিয়ানি দাও তো। মাত্র 10 টাকা? তাইলে কয় টাকা নিব তুমি বলো? তাইলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার বিরিয়ানি তো অনেকগুলা হয়ে যাইব, প্রায় 1 পুটলি হয়ে যাইব। কে খাইবো এত বিরিয়ানি? এইসব তুবলা পুতলি কি? হ্যাঁ, কি শোনা, এখন তুমি বলো, তুমি কি আমার 10 টাকার বিরিয়ানি দিবা কি দিবা না? তাইলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আরে মরা, আমার কাছে তো 200 টাকা নাই, তাইলে আমার কাছে মাত্র 50 টাকা আছে। মিথ্যা কথা। আরে না, আমি তোমার কাছে মিথ্যা কথা কেন বলতে যাবো, আমি সত্য কথা কইতাছি। আমার 50 টাকা কই? এই যে, এই নাও তোমার 50 টাকা। এই নাও, এটা তোমার জন্য। এই ইয়ামিন, মশলা বাড়াইয়া দিয়া আমারে 10 টাকার বিরিয়ানি দাও তো। মাত্র 10 টাকা? কি করব বলো ইয়ামিন, আমার কাছে তো আর টাকা নাই। তাহলে এটা বলতে পারো না? এই নাও, এটা তোমার জন্য। ধন্যবাদ ইয়ামিন, আমি তোমার জন্য মিষ্টি আলু নিয়ে আসবো নি। আলু খাই না, তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য তুমি যা চাইছো তাই নিয়ে আসবো নি। বাবা, আজকে 2 দিন যাবত কিচ্ছু খায় নাই, আমারে কিছু খাইতে দিবা? কথা হইলে কথা তা না, সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম তো লাগে বাবা, কিন্তু কি করুম কও, আমার তো এই দুনিয়ায় কেউ নাই, তাই এই বুড়া বয়সে এর কাছে ওর কাছে ঘুইরা ঘুইরা চায়া চিন্তা ভিক্ষা কইরা খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? তা তো বুঝলাম বাবা, তয় সকাল থেকে তো বাতাস খাইতেছি, তয় এই শেষ বেলা যদি পারো তাইলে আমারে একটু খাবার খাওয়াও, পরে না হয় আবার বাতাস খামনে। কি খাবা তুমি? আপাতত পেট ভরার মতো খাবার কিছু দিলেই হইব। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ? এইটা আবার কি জিনিস, একটু আমারে বুঝায়া কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। বাইসে থাকো বাবা, বাইসে থাকো, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। উফ, এত কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও। টেস্টটা কেমন একটু জানতে চাই। খুব টেস্ট, জীবনে এত বিরিয়ানি খাইছি কিন্তু এইরকম সুস্বাদু বিরিয়ানি কোথাও খাই নাই। 1 প্যাকেট খাওয়ার পর আরেক প্যাকেট খাইতে মন চাইতাছে। ওকে, এই নাও। তোমার আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। হ, তুমি একদম ঠিক কইছো, অনেক দিন পর আজকে পেট ভইরা বিরিয়ানি খাইলাম। আজ তাহলে আমি যাই বাবা। তুমি একা বাসায় যাবা কিভাবে? হারায় যাও যদি? আমারে নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমি পথের মানুষ, নিজের পথ নিজে ঠিকই চিন্তা নিমু, ঠিক যেমনে তোমারে চিনছি। মানে কি? আমি তোমারে বুঝায় কইতাছি। একটা কিছু বোঝানো লাগবে না। এই লও বাবা, আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। এটা অনেক কিউট। হাতে নিয়ে নাড়াচাড়া করলে ঝুনঝুন শব্দ হয়। হ্যাঁ, একদম ঠিক কইছো, যদি তুমি কখনো বিপদে পড়ো তাহলে এটা ঘষা দিও। ও আচ্ছা, কিন্তু এটা কিসের? এটা তোমার সততা ও নিষ্ঠার উপহার, এইটা জাদুর প্রদীপ, এর ভিতরে জিন আছে। তাই? তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়। ধর্মিয়া, তুমি খালি বেশি কথা কও, ওরে কেমনি নিয়ে আসুম তোমার বাসায়? চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। হইছে হইছে, থামো, তোমার আর কিচ্ছু বোঝাইতে হইব না, এই আমি চললাম।
এই পোলা, বেশি কইরা মশলা দিয়া 50 টাকার বিরিয়ানি দাও তো। 50 টাকা কই? তোমার সাহস তো কম না, তুমি আমার থেকে টাকা চাও। তুমি কি আমারে চিনো আমি কে? কেমনে চিনবো? কি করছো? তুমি জানো আমি এই এলাকার ডন। এই এলাকার চোর ডাকাত থেকে শুরু কইরা পুলিশ থেকে শুরু কইরা সবাই আমারে ভয় পায়। আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? এই তো এখন তো বললাম, এখন ভয় পাও আমাকে দেখা। আর শোনো, আমি এককালে পুলিশের চাকরি করতাম, বুঝো নাই? পুলিশ হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? ওই পোলা, তুমি কি আমার সাথে রসিকতা করতেছো? কই না তো। ঠিক আছে, তাইলে এখন আমার 50 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? কি আমার এলাকায় দোকান বসাইছো আর আমার এই চাঁদা দিবা না? জানো না এই এলাকায় কেউ কোনো দোকান দিলে বা ব্যবসা করলে আমাকে চাঁদা দিতে হয়? আমি তো জানি না। এখন তো জানলা, দাও এবার আমাকে টাকা দাও। তোমার টাকা দেবো কেন? বেশি কথা কইলে কিন্তু দেখো তোমারে ধইরা নিয়ে যামু। তুমি কিছু করতে পারবা না। কি কইলা? আমি কিছু করতে পারুম না? তুমি কি আমারে চিনো? হ্যাঁ, আমি এই পর্যন্ত 99টা বাচ্চাকে কিডন্যাপ করছি, আর তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমারে কিডন্যাপ কইরা পুরা 100টা পূর্ণ করুম, বুঝছো? তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এই সাম্বাটা আবার কে? চিনো না? না তো। তাহলে আজ পরে চিনে দেবো। থাক, আর চিনাই তৈব না। তুমি কি আমার 50 টাকা দিবা না তোমার থানায় ধইরা নিয়ে যাবো? বলো তাড়াতাড়ি ভাইবা বলো। আরে ধুর, কিসের ভাবা ভাবি? দাঁড়াও, তোমারে দেখাইতেছি মজা, খারাও তুমি। হ্যালো কালাচান, এই 4 রাস্তার মোড়ে আমাকে গাড়িটা নিয়ে আসো তো। গাড়ি কেন? এখন বলো 50 টাকা দিবা নাকি আমি তোমাকে ধইরা নিয়ে যাবো? কথা হইলে কথা তা না। তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? তুমি না বলছিলা আমি ভয় দেখাইতে পারি না, আমার থেকে নাকি তোমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। আমি তো এটা জানি, বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? ওই পোলা, আমি কি তোমার সাম্বাগো বাসায় যাওয়ার লেগে গাড়িতে উঠাইছি নাকি? তাইলে তোমারে এখন থানায় ধইরা নিয়ে যামু। কেন? কারণ তুমি আমার এলাকায় দোকান দিছো আর আমার এই চাঁদা দাও নাই। তো কি হয়েছে? দেখো বাবা, এত কথা না পেছাইয়া তুমি আমারে 50 টাকা দাও আর সুন্দর মতো গিয়ে দোকানদারি করো, যাও, তোমারে কেউ আটকাইবো না। এত সাহস গেলাম নাই, সরো তো তোমরা। ঠিক আছে, যেহেতু টাকা দিবা না তাহলে চলো, তোমার এখন ধইরা নিয়ে যাইতেই হইব। আদেশ করো ইয়ামিন, এই অত্যাচারী কিডন্যাপারদের কি করতে হবে শেষ করে দাও। এক্ষুনি দিচ্ছি। আমার কাজ শেষ, তাহলে এখন আমি আমার বাসায় যাই। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? তাহলে তোমাকেও সাথে নিয়ে যাই, কি বলো? হা হা হা। না 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 না, যাও যাও যাও, জলদি।